শুভ সকাল বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি। তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো এইদিকে দেখো, আমি কিন্তু সকালে উঠে সব কিছু কাজকর্ম করে, তো আজকে তো বৃষ্টি ছিল, সে কারণে আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না। তো এইদিকে কিন্তু সব কিছু কাজকর্ম করে এইদিকে কিন্তু আমি এখন স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি কচুটা কেটে নিলাম। কেটে নিয়ে এখন কিন্তু আমি মাছ ভেজে নেব। সকালে তোমাদের দাদাভাই শশা নিয়ে হাটে গেছিলো, তো হাট থেকেই কিন্তু মাছ নিয়ে এসছে। তো মাছগুলো আমি আগেই কেটে রেখেছি। তো কেটে এইদিকে কিন্তু আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আম খাবা? আর কি খাবা? ওগুলো কি? এগুলো মাছ? মাছ খাবা? কি খাবা তুমি? কি খাবা? কি খাবা তুমি? আম না, মাছ। মাছ খাবা তুমি? ওই যে দেখো, আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই, বাবু এসে কিন্তু কোলে বসেছিল আর মাছ মাছ করছিল। তো ও নাকি মাছ খাবে, তো সেরকম করে তো কিছু বলতে পারছে না, খালি বলছে যে মাছ মাছ। তারপর এইদিকে মাছটা ভেজে রেখে এখন কিন্তু শোলা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো দেখা যাচ্ছে অনেকগুলো, ভাজার পর কিন্তু অল্প একটু হয়েছে। তো এই যে দেখে নাও, অল্প একটু হয়েছে ভাজার পর। তারপর এইদিকে কিন্তু এখন আমি মাছের ঝোলটা করে নিচ্ছি। আলু, পটল, তারপর মাছ দিয়ে কিন্তু ঝোলটা করে নিচ্ছি। তো আজকে সকালে আমি একবারেই রান্না করেছি, দুপুরে ভেবেছি করব না। তারপর হঠাৎ করে এখন মা ফোন করে বলতেছে যে বাবারা নাকি আজকে আসবে। তো সবাইকে খেতে দিয়েছি। তো তারপর খাওয়া দাওয়া করে দুপুরে এইদিকে কিন্তু আমি ডাল বসিয়েছি। যেহেতু বাবারা আসবে, তো সকালে সবজি দিয়ে তো আর খেতে পারবে না, তো সেই কারণে এইদিকে আমি ডালটা বসিয়ে দিলাম। তো এইদিকে দেখো, সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, তো কোনো মানে থামার নাম নেই। তো এইদিকে দেখো, বারান্দায় কিন্তু জলগুলো জমে আছে। তো ভাবলাম যে না, বারান্দাটা মুছে নেই। আর জানো, কালকে না বৃষ্টি হয়েছে, তো বাবু কিন্তু দৌড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। তো সাথে সাথে লাল হয়ে গেছে, ফুলে গেছে। তো সাথে সাথেই আমি ঠান্ডা জল দিয়ে মলম দিয়ে দিয়েছি। বাবু কিন্তু কালকে খুবই কান্না করেছে। তো ওর কান্না দেখলে না তোমরা মনে হয় কান্না আটকাতে পারতে না, এরকম অবস্থা। ওর কান্না দেখে কিন্তু আমার চোখে জল এসে গেছে। তো তোমরা তো জানোই যে পাকাতে পড়লে না খুবই ব্যথা লাগে, আর মাটিতে পড়লে কিন্তু সেরকম করে কোনো ব্যথা লাগে না। তো পাকাতে পড়লে কিন্তু খুবই ব্যথা লাগে। তো কি বলবো আর, তো মানে বাচ্চা মানুষ এরকম তো দৌড়াদৌড়ি করবে স্বাভাবিক। তবুও কিন্তু ওকে আমি অনেক মানে সাবধানে রাখার চেষ্টা করি, অনেকটাই মানে দেখে শুনে রাখি। তবুও কিন্তু মাঝে মাঝে এরকম হয়ে যায়, কি বলবো আর তোমাদেরকে, বলার মতো না। যাদের যাদের ছোটো বাচ্চা আছে তোমরা নিশ্চয়ই জানো যে এরকম মানে হলে কিন্তু খুবই খারাপ লাগে। তারপর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাবারা কিন্তু এসে গেছে। বাবা এসেছে আর বড় মামা এসেছে। আর দেখো কত কিছু নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, তারপর মিষ্টি ঝুড়ি নিয়ে আসছে, তারপর কলা নিয়ে আসছে, নটকো, আম, এগুলো, তারপর অনেক কিছু নিয়ে এসছে, কি বলবো আর। তো দুধ 2 বোতল নিয়ে এসছে। আমাদের বাড়ির গরুর দুধ, তো আমাদের বাড়িতে 2টো গরু আছে, 2টো গরুই দুধ দেয়। তো 1 বালতি করে কিন্তু দুধ হয়। তো এইদিকে দেখো অনেকগুলো দুধ নিয়ে এসছে, মানে ছোট আমাদের এই যে ছোট হাঁড়িটা আছে না, এই হাঁড়িটা দিয়ে কিন্তু 1 হাঁড়ি দুধ নিয়ে আসছে। পুরো 2টো ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসছে। তোমরা তো দেখেছো, যখন বাবারা আসছে তখন তো সব কিছু দেখেছো।
তারপর এদিকে বাবাদেরকে চা মিষ্টি দিয়ে এদিকে কিন্তু আমি পায়েসটা করে নিচ্ছি। তো এই যে দেখো আমার কিন্তু পায়েসটা হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আজকে পায়েসটা। তো গরুর দুধ দিয়ে পায়েসটা করলে না খুবই টেস্টি হয়। তো অন্য কিছু দুধ না মিশিয়ে শুধু যদি গরুর দুধ দিয়েই মানে পায়েসটা করা হয় তো খেতে কিন্তু দারুণ হয়। আর দুধটা জাল মানে লাল লাল করে একটু জাল দিলে না আরও কিন্তু টেস্টি হয় খেতে। আর এই যে দেখো দাদু আর নাতি মিলে এখন কিন্তু খেলা করছে। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, তো বাবা বলল যে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি তো একটু পরে খাই, তো সে কারণে এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো এখন ওরা খেলা করছে। আর জানো বাবার না কদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল। আমরা বাড়ি থেকে আসার পর কিন্তু বাবার জ্বর হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছে। তো আমাদেরকে যেতে বলেছে, তো আমরা তো যেতে পারিনি। তো তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল, সে কারণে কিন্তু আমরা যেতে পারিনি। তাই বাবাই চলে এলো নাতিকে দেখতে। তো এইদিকে দেখো আমার কিন্তু সব কিছু রান্না হয়ে গেছে। তো বিকেলে তো আমি পায়েস করেছি, পায়েস খেয়েছে। তো তারপর তোমাদের দাদাভাই কিন্তু মাংস নিয়ে এসছে। তো দুপুরে তো আর মাংসের দোকান খোলা থাকে না, বাজার খোলা থাকে না, সেই কারণে কিন্তু সন্ধ্যেবেলা মাংস নিয়ে এসছে। তো এদিকে রান্না করে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে আজকেই কিন্তু বাবা বাড়িতে যাবে, থাকবে না আজকে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে নাতি আর দাদু মিলে একটু গল্প করছিল। আর বাবুকে বলছিল বাবা যে তুই আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবি নাকি। তো বাবু বলছিল হ্যাঁ হ্যাঁ ও যাবে দাদুর সঙ্গে। তারপর বাবারা যাওয়ার পর কিন্তু এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তো তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো। তো আমি কিন্তু রাত্রিবেলা ভয়েসটা দিচ্ছি। তো রাত্রিবেলায় কিন্তু আমি ভিডিওটা এডিট করে রাখি, ভয়েস দিয়ে রাখি। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো আমাকে তো ভয়েস দিতেই হবে। তো সবে তোমরা আমার ভিডিওটা দেখতে শুরু করেছো, তো ভিডিও না দিলে তো হবে না, আমার টাইম টু টাইম কিন্তু ভিডিও দিতেই হবে। তারপর এই যে দেখো বাবা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বারবার করে উঠছে, আর বারবার করে কিন্তু বাবু টেনে টেনে বাবাকে বসাচ্ছে, গেঞ্জি ধরে টেনে টেনে বসাচ্ছে। দেখো কি অবস্থা। তো বাবু কিন্তু বাবাকে যেতেই দিচ্ছিল না। তো এরকম অবস্থা যাওয়ার পর না বাবু খুবই কান্না করেছিল, মানে বলার মতো না এত কান্না করেছে। বাবারও কিন্তু একদমই ইচ্ছে ছিল না বাড়িতে যাওয়ার। তো কি করা যাবে, আর সব কিছু তো মেডিসিন বাড়িতে রেখে এসছে, তো বাড়িতে যেতেই হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে।